এলাকাতে অনেক জায়গাতে আমি এসেছি। আজকের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য লীলা। এরপরে রাস আছে তো, যার জন্য আমি আজকে আপনাদের কাছে রূপ গান গাইব পদ পদাবলী দিয়ে। হৃদয় গৌর হরি বল। দামিনী দামে দমন রুচি দরশই দূরে গেয় দরগী দাম। এই পদাবলীর ভেতরে ভালো করে আপনারা একবার গুনে নিন, দ কটা আছে। দামিনী, দাম, দমন রুচি, দর্শনী, দূরে গেয়, দরপকি, দাম। সাতটা। দামিনী, দাম, দমন রুচি, দর্শনী, দূরে গিয়ে দরপকি, দাম। একটা পদাবলীতে 7 বার দ বলেছে পদকর্তা। প্রথম দয়ের নাম হলো দয়া। মহাপ্রভু আমাদের দয়া করে অচৈতন্য জীবকে চৈতন্য দান করার জন্য তিনি কলিযুগে পতিত পাবন অবতার হয়ে জীবকে দয়া করে দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ নাম বিতরণ করলেন। দয়া কাকে বলে? ভগবান অনেককে করেছেন দয়া, অনেককে করেছেন কৃপা। দয়া কাকে করেছেন? সত্যযুগে জয় আর বিজয়, বৈকুণ্ঠের দ্বারী জয় আর বিজয় ভগবানের দয়ার উপরে ভগবানের দ্বারে দাঁড়িয়ে ছিলেন। ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে এলো সনক, সনাতন, শরণ্যাদি, স্বর্ণকাদি ব্রহ্মার 4 পুত্র। 4 পুত্র যখন দ্বারে এলো জয় আর বিজয়, তাদেরকে বললেন আপনারা কারা? বলে আমরা ব্রহ্মার পুত্র, 4 পুত্র। এখানে এলেন কেন? ভগবানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। এখন তো আমরা আপনাকে প্রবেশ করতে দিতে পারি না। এখন আমরা 2 ভাই আপনাদেরকে প্রবেশ করতে দিতে পারি না। 4 পুত্র অভিশাপ করলো আমাদের সঙ্গে দৈত্যের মতো ব্যবহার করার জন্য তোরা দৈত্যকুলে জন্মগ্রহণ করবি। ছুটে গিয়ে পড়ল ভগবানের আতুল চরণে, প্রভু দয়া করো, দয়া করো। ভগবান বললেন কি হয়েছে? সব কথা খুলে বললেন। ভগবান বললেন ব্রাহ্মণ যখন অভিশাপ দিয়েছে দৈত্য হতেই হবে, জন্ম নিতেই হবে। আমাদের উদ্ধার, আমাদের দয়া করবে কবে? যদি আমাকে শত্রু ভাবে দেখতে চাও তাহলে 3 জন্ম পর, আর যদি মিত্র ভাবে দেখতে চাও 7 জন্ম পর। ভক্তিমতী মায়েরা জয় বিজয় তারা মনে মনে ভাবলো যদি শত্রু ভাবে তোমাকে 3 জন্মের মধ্যে পেয়ে যায় তাহলে মিত্র ভাবে দেখতে যাব কেন? তাত্ত্বিক কি বললেন? তাত্ত্বিক বললেন
যার যতটুকু ক্ষুদ্র, যার যতটুকু পাত্র, সেই পাত্রে তার বেশি কখনোই ধরতে পারে না। যার যতটুকু পাত্র, একটা ঘটিতে কুয়ো থেকে জল তুলুন, 1 ঘটি পাবেন। ও মনে মনে চিন্তা করছে, পুকুরে গেলে মনে হয় আরেকটু বেশি পাবো। পুকুরে গিয়ে ঘটিটা ডুবিয়েছে, সে 1 ঘটি। ও ভাবছে বড় নদীতে গেলে একটু নিশ্চয় বেশি পাবো। নদীতে ডুবিয়েছে, সে 1 ঘটি। ও ভাবছে সাগরে গেলে আশা করি বেশি পাবো। সাগরে ডুবিয়েছে 1 ঘটি। ও সাগরকে বলছে, সাগর, সাগরে এলাম তাও 1 ঘটি জল, বলে তোমার পাত্র যতটুকু ততটুকুই তো ধরবে। হরিবল। পাত্র যেমন তৈরি করবেন ভগবানের দয়া ততটাই পাবেন। পাত্র যেমন বড় করবেন ভগবানের দয়া ততটাই পাবেন। দয়া করলো, ভগবান বললেন আমি দয়া করলাম, 3 জন্ম পর তোরা উদ্ধার হবি, কিন্তু যখনই দেখব যে আমার ভক্তের উপর আঘাত, যখনই দেখবো আমার ভক্তের উপর আঘাত, একটা জন্ম বাড়িয়ে দেব। হৃদয় গৌর হরিবল। সত্যযুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর আঘাত করলো কাকে? ভক্ত প্রহ্লাদকে। ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ আঘাত করলো কাকে? আঘাত করলো কাকে? স্বয়ং মা লক্ষ্মী সীতাকে। দ্বাপর যুগে দন্তবক্র শিশুপাল আঘাত করলো কাকে? দ্বাপর যুগে অনেক আঘাত করেছে বাবা। এই আঘাত করার জন্য ভগবান আরেকটা জন্ম বাড়ি দিলেন, কলিযুগে জগাই আর মাধব। দয়া করলেন, দয়া। প্রথম দটা হলো দয়া, দ্বিতীয় দয়ের নাম হচ্ছে দমন। মহাপ্রভু আমাদের দয়া করে আমাদের ঘরে, আমাদের হৃদয় পটে মহাপ্রেম বিতরণ করলেন, কলির হরিনাম সংকীর্তন। আবার তিনি বললেন যে হরিনাম গোলকে গোপনে ছিল, অতি সাধারণ বস্তু, তোদের জন্য আমি দয়া করে আনলাম। এই হরিনাম নিতে গেলে, হরিনাম করতে গেলে, হরিনাম নিতে গেলে তোদিকে দমন করতে হবে। দমন, দমন কথার মানে ভেতরের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো দমন করতে হবে। দমন না করলেই কৃষ্ণ প্রেম, হরিনাম নেওয়া যাবে না। কার অহংকার চূর্ণ করলেন? দমন কথার মানে হচ্ছে চূর্ণ করা। সেটা কে? দামিনী। দামিনী কথার মানে হচ্ছে বিদ্যুৎ। আকাশে যখন বিদ্যুৎ চমকিত হয় আমাদের প্রাণের ভয়ের সঞ্চার হয়। আকাশে যখন বিদ্যুৎ হয় প্রাণে ভয়ের সঞ্চার হয়। কিন্তু বিদ্যুৎ আমার গৌর হরিকে যখন দর্শন করলো, মনে মনে চিন্তা করলো আমার আর কত রূপ। আরে আমার রূপে বিশ্ব ব্রহ্মাণ্ড আলো হয়, ঠিক কথা, বাইরেটা আলো হয়ে যায়, কিন্তু এই রূপ শুধু বাইরেটা নয়, এই যে ভেতর বাহির আলো করে। এই যে ভেতর বাহির আলো করে, এমন
মনিদার রূপের ছোট ভেতর বাহির আরে আমার রূপের ছটা ওরে ভেতরে বাহির আলো করে। প্রথম দ হলো দয়া, তারপরের দ হলো দমন, তৃতীয় দয়ের নাম হচ্ছে দান। আমি তোদের জন্য মহাপ্রেমে হরিনাম নিয়ে এলাম, আমি তোদেরকে দিলাম, বিনিময়ে তোরা আমাকে দান দে, বিনিময়ে তোদের কাছে যা আছে প্রেম ভক্তি ভালোবাসা উজাড় করে আমার এই পাত্রে দে। এবার হাত তুলে আমার সঙ্গে বলবেন জয় মা তারা, জয় তারা কি, চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি। রাধে রাধে। মা কালীকে তো আপনারা দেখেছেন, মায়ের আমার চারটি হাত, একটা হাতে থাকে খড়গ, একটা হাতে মোড়ার মাথা, একটা হাতে পাত্র, একটাতে এইভাবে। কেন জানেন? মা বলেছেন তোরা সবাই আমার সন্তান, তোরা যদি আমার সঙ্গে দৈত্যের মতো ব্যবহার করিস এই খাড়া দিয়ে আমি কাটবো। হরি বল, রাধে রাধে। তোদের মুন্ডগুলো আমি ধারণ করব, যেমন মা সন্তানকে গর্ভে ধারণ করে আমি ধারণ করব। নইলে তোরা যদি প্রেম ভক্তি ভালোবাসা এই পাত্রে উজাড় করে দিতে পারিস, বিনিময়ে আমি তোদের করব প্রাণ খুলে আশীর্বাদ। হরি বল। তাই মহাপ্রভু বললেন দান। চতুর্থ দয়ের নাম হচ্ছে দীক্ষা। হরিনাম কর, কৃষ্ণ নাম কর, কর আগে আগে কর্ণে মন্ত্র নে, আগে দীক্ষা নে। চতুর্থ দয়ের নাম হচ্ছে দীক্ষা। পঞ্চম দয়ের নাম হচ্ছে বাবা দক্ষিণা। নিতাই গৌর হরি বল, রাধে রাধে। তোরা আমাকে দক্ষিণা দে। ষষ্ঠ দয়ের নাম হচ্ছে দর্প। তোদের একটা একটা করে দর্প আমি চূর্ণ করার জন্য মহা অস্ত্র নিয়ে এসেছি, যার নাম হলো কলির মহামন্ত্র হরে কৃষ্ণ নাম। দামিনী দাম। দাম কথার মানে কি মা? দাম কথার মানে হচ্ছে দড়া। প্রভুকে বাঁধতে গেলে, একটা কুয়ো থেকে জল তুলতে গেলে একটা দড়ার দরকার, একটা বালতির দরকার। এই রাধা কৃষ্ণ প্রেম রস এটাকে তুলতে গেলে মহাপ্রভু রূপ বালতি আর হরিনাম রূপী দড়া, হরে কৃষ্ণ। তাছাড়া তোলা যাবে না মা। দাম শব্দের অর্থ হচ্ছে দড়া। ভগবানকে বাঁধতে গেলে, ভগবানকে বাঁধতে গেলে দড়ার দরকার। সেটা কি? যার নাম হচ্ছে ভক্তি। ভক্তি ছাড়া ভগবানকে মানা যায় না। সবাই তো আপনারা জানেন, মা নন্দরানী গোপালকে বেঁধেছিল, এটা আপনারা জানেন না? মা নন্দরানী গোপালকে বেঁধেছিল। গোপাল ছোট ছেলে, মাকে আবদার করে বলছে মা, ও মা আমাকে মাখন দাও, নবনী দাও। মা বলছে গোপাল আমার ঘরে নবলক্ষ ধেনু বৎস ননীদুগ্ধের ছড়াছড়ি। বাবা তুই এক কাজ কর না রে, একটু একটু পরে দিচ্ছি বলে হবে না। হঠাৎ ব্রজের ব্রজাঙ্গনা তারা ছুটে এসে নন্দরানীকে বলছে মা, ও মা এই মাত্র দেখলাম তোর গোপাল আমাদের ঘরের ননী চুরি করে খেয়ে এলো। গোপাল সবার ঘরে চুরি করতে যায় না, সবার ঘরে চুরি করতে যায় না। বলে হ্যাঁ রে গোপাল তুই ননী চুরি করেছি? বলে আমার কি দোষ? তারা যখন আমাকে ডাকে তখন আমি যাই, যখনই তারা স্নানে যায় তখনই ডেকে ডেকে বলে হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব। কৃষ্ণ গোবিন্দ হে দামোদর
ধ্বনি হে দামোদর জয় শ্রী মাধব হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব হে বিপদ বারণ মধুসূদন রাধা রমণ কলঙ্ক মোচন হে বিপদে পাটন মধুসূদন কলঙ্ক মোচন রাধা রমণ দেখা হরি হরি বল। যেই না বলেছে দেখা দাও, আচ্ছা বলুন তো মা, ভগবানকে কেউ যদি কাতর স্বরে বলে দেখা দাও, ভগবান কি ধরা না দিয়ে রইতে পারে? ভগবান ধরা না দিয়ে রইতে পারে না। তবে ভগবানকে ধরার মতো এ হাত দুটি তৈরি করতে হবে। আর হাত দুটি তৈরি করতে গেলে ওই ঘরে নানা ধরনের কাজ করলে হবে না, হরি নামে তালি দিতে হবে, কৃষ্ণ নামে তালি দিতে হবে। সবাই মিলে আমার সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আরে ঘরে যদি আগুন লাগে, ঘরে যদি আগুন লাগার একটু যদি বাতাস দেয়, আগুনটা নিভবে না বাড়বে? বাতাস দিলে আগুন বাড়বে। আমাদের গৌরাঙ্গের প্রেমাগুন হরিনামের বাতাস যদি একবার লাগে এ বাড়ে মা। হরি রাধে রাধে, এ কমে না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শিয়ালের মতো যুক্তি করলে ভালো লাগে। এই জায়গাটার নাম, এটা জায়গাটার নাম হচ্ছে বৃন্দাবন। এই জায়গাটা বৃন্দাবন। কালকে যখন কীর্তন গান শেষ হয়ে যাবে, বাড়ি চলে যাবেন, তিরপালটাতে দেখবেন কত বাদাম খোসা ছোলা খোসা পড়ে আছে। এই জায়গাটা না বাদাম খাবার জায়গা নয়। হরে কৃষ্ণ। এই জায়গাটা ছোলা খাবার জায়গা নয়। ভক্তিমতী মায়ের এটা বৃন্দাবন ধাম। একটা কথা ভালো করে চিন্তা করবেন, ভালো করে চিন্তা করবেন। বাষ্প ধোঁয়া যখন ওঠে, ওঠে কোথায় যায়? আকাশে যায়। আকাশে গিয়ে কি হয়? মেঘ হয়। তা থেকে কি হয়? বাড়ি বর্ষণ হয়। বাড়ি বর্ষণ হলে কি হয়? আমাদের জীবে ত্রিতাপ জ্বালা দূর হয়। রাধে রাধে। কৃষ্ণ নামের প্রেম, এই প্রেমাগুণ যার ভেতরে একবার লেগেছে, তার কি হয়? তার ভাগ্যাকাশে মেঘের উদয় হয়। মেঘের উদয় হলে হয় কি জানে? তার নয়নে বাড়ি তার নয়নে বাড়ি পরিশন হয়। তখন করে কি জানেন? গৌরী দেখা দাও বলে। একেবারে গৌর দেখা দাও বলে আবাই গৌর দেখো দেখো না বলে। একবারে গৌর দেখা দেখা
দাও বলে তখন নয়নে তখন নয়নে মারি সিঞ্চন হয় গো একবার গৌরে হে দেখা দেখা দাও বলে ওকে গোনারা গৌরী দেখা নয়নে জলে বুক ভাষায় গৌর দেখা দেখা দাও বলে নয়নে বাড়ি সিঞ্চন না হলে আমার গৌরীর কৃপা হয় না। নিমাইয়ের মা যার নাম হলো শচী ঠাকুরানী, সবাই কৃপা পেল, মা শচী কৃপা পেল না। মা শচীর প্রেম হলো না। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবার পর যখন তিনি উড়িষ্যাতে এলেন, শচী মাতা দেখা করতে গেল। নিমাইয়ের কাছে যে যা চাইছে তাই পাচ্ছে, যে যা চাইছে তাই পাচ্ছে। কোন ভক্ত বলে উঠল, প্রভু সবার চোখে জল, কিন্তু শচী মাতার চোখে জল নেই কেন? মহাপ্রভু বলে উঠলেন, মায়ের ভিতরে তো প্রেম নাই। মায়ের ভিতরে প্রেম না থাকলে চোখে জল আসবে কি করে? প্রেম যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত চোখে জল আসে। তাহলে প্রেমটা মায়ের নেই কেন? নিমাইয়ের মা শচী ঠাকুরানী, যিনি ভগবানের মা, জগৎ ব্রহ্মাণ্ডের মালিক, তার মা, তার চোখে জল নেই কেন? নিমাই বলে, বৈষ্ণব অপরাধ করেছে। আমার মা বৈষ্ণব অপরাধ করেছে, যার জন্য মায়ের ভেতরে প্রেম নেই। মা শুনছে, নিমাই কথাটা বলছে, শচী মাতা শুনছে, সেখানে সবাই বসে আছে। বলে, প্রভু বৈষ্ণব অপরাধটা কার কাছে করলো, কখন করলো? বলে, বৈষ্ণব অপরাধ অনেকদিন আগে আমার মা করেছে। কখন করেছে জানো? যখন আমার দাদা বিশ্বরূপ 18 বছর বয়সে সংসার ত্যাগ করে চলে যায়, তখন আমার মা অদ্বৈতকে বলেছিল, তুমি সবার কাছে অদ্বৈত হলেও আমার কাছে তুমি দৈত্য হইও। তুমি সবার কাছে অদ্বৈতাচার্য, কিন্তু আমার কাছে তুমি দৈত্যাচার্য। তুমি দৈত্য কেন? না, আমার বড় ছেলে বিশ্বরূপকে সন্ন্যাসে পাঠাবার আসল লোকটা হলে তুমি।
তাহলে আমার চোখে তুমি দৈত্য গুরু, আচার্য গুরু নও, দৈত্য গুরু। এই যে মা করেছিল অপরাধ, বৈষ্ণব অপরাধ, মা কিন্তু মুখে বলেনি, মনে মনে বলেছে। মা মুখে বলেনি, মনে মনে বলেছিল। এই অপরাধের জন্য মায়ের ভেতরে প্রেম নাই। হরে কৃষ্ণ। ভক্তগণ বলেছিল, প্রভু তাহলে মায়ের ভেতরে কি প্রেম কোনোদিনও হবে না? আজকে না হয় মা ভুল করেছে, মায়ের ভেতরে কি প্রেম কোনোদিন হবে না? হবে। মহাপ্রভু বলেছিল মায়ের ভেতরে প্রেম হবে কখন না, যে বৈষ্ণবের নিয়ে নিন্দা করেছে, যে বৈষ্ণবকে দৈত্য বলেছে, তার চরণ ধুলি যদি একবার মা গায়ে মাখতে পারে, সেই বৈষ্ণবের পদরজ একবার যদি মা গায়ে মাখতে পারে, তখন তার ভেতরে প্রেম হবে। হরে কৃষ্ণ। কথাটা শোনা মাত্রই মা সচিমাতা মূর্ছিতা হয়ে গেল। যেই না মূর্ছিতা হয়ে গেল, আর মায়ের অবস্থা দর্শন করে অদ্বৈত মূর্ছিতা হয়ে গেল। যেই না অদ্বৈত মূর্ছিতা হয়ে গেল, হঠাৎ মায়ের আমার আগে জ্ঞান ফিরেছে সচিমাতার। যখনই জ্ঞানটা ফিরেছে, মনে মনে চিন্তা করলো, আমি দৈত্য গুরু বলে অপরাধ করেছি। তাড়াতাড়ি অদ্বৈতের পা দুটি মনে মনে চিন্তা করছে, অদ্বৈতের যদি জ্ঞান ফিরে তাহলে তো আমাকে চরণ দেবে না। তাড়াতাড়ি অদ্বৈতের পা দুটি হৃদয়ে নিয়ে মা আমার বলছে, আচার্য আমি অপরাধ করেছি, তুমি আমার ভেতরে প্রেম দাও। যেই না বললো আমার ভেতরে প্রেম দাও, ওই যে অদ্বৈতের চরণ ধুলা মায়ের বুকে পড়লো, সঙ্গে সঙ্গে মায়ের আমার দর্দরিত ধারা, মায়ের প্রেম হলো। কথাটা তো আমি একটা গল্প করলাম, তত্ত্বটা হলো ভক্তিমতী মায়েরা মানুষগুলো জন্মগ্রহণ করে দয়া করে কেউ কোনোদিন যেন বৈষ্ণবকে অপমান করবেন না।